Hari Om Namah Shivaya, Hari Om Namah Shivaya, Hari Om Namah Shivaya, Hari Om Namah Shivaya. গন্তব্য কেদারনাথ। আর আমাদের যাত্রা শুরু দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া স্টেশন থেকে। আমাদের সম্পূর্ণ যাত্রা ট্রেনেই করব প্ল্যান করে বিলোনিয়া স্টেশন থেকে লোকাল ট্রেনে চেপে আমরা পৌঁছে যাই আগরতলা। আগরতলা স্টেশন থেকে তেজাস এক্সপ্রেসে চড়ে আমরা বেরিয়ে পড়ি দিল্লির উদ্দেশ্যে। ট্রেনের সুযোগ সুবিধা এবং খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। দুরাত্রি একদিনের পথ অতিক্রম করে আমরা পৌঁছাই আনন্দ বিহার টার্মিনাল, ওইখান থেকে নিউ দিল্লি স্টেশন। দীর্ঘ 19 বছর পর আমার কলেজ জীবনের বন্ধু তিলক আমাদের সঙ্গে দেখা করতে আসে ওর মেয়েকে নিয়ে। নিউ দিল্লি স্টেশন থেকে জনশতাব্দী এক্সপ্রেসে বসে আমরা পৌঁছে যাই হরিদ্বার স্টেশন। হরিদ্বার স্টেশন পৌঁছেই আমরা প্রথমেই চলে যাই পরদিন সকালের সোনপ্রয়াগের বাস বুক করতে। রাত্রিটা হরিদ্বারে কাটিয়ে ভোর 4:30টার বাস ধরে আমরা বেরিয়ে পড়ি সোনপ্রয়াগের জন্য। গাড়ি ভাড়া ছিল মাথাপিছু 700 টাকা। আমরা বাসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আপনারা চাইলে ছোট গাড়ি রিজার্ভ অথবা শেয়ার করেও যেতে পারেন। পাহাড়ি পথ যতটা ছিল সুন্দর, ঠিক ততটাই ভয়াবহ। বাসের এই জার্নিটা যতটুকুই কষ্টকর হোক না কেন, বাস থেকে যাওয়ার পথে এমন কিছু দৃশ্য দেখা যায় যা দেখলেই কষ্টটা নিমিষেই কনসিডার করার মতো। মানে উত্তরাখণ্ড যে কত সুন্দর, যত সামনে এগোচ্ছি একটু একটু করে ধরা দিচ্ছে। এই 233 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের সময় লাগলো 8 ঘন্টা। বাস আমাদের এনে নামিয়ে দেয় সীতাপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে কোনো ছোট গাড়ি না পাওয়ায় আমরা পায়ে হেঁটেই রওনা দেওয়ার সিদ্ধান্ত নিই। সীতাপুর থেকে সোনপ্রয়াগের দূরত্ব ছিল 4 কিলোমিটার। আশপাশের দোকানপাট আর আমাদের সঙ্গে বয়ে চলা মন্দাকিনী নদী দেখতে দেখতে পৌঁছে যাই সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড। এখানেই শেষ নয়, সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড থেকে আরও 500 মিটারের মতো সামনে গেলে পড়বে একটি ব্রিজ। ব্রিজের ওই পারেই আছে অনেকগুলো শেয়ারিং গাড়ি। এই গাড়ি আমাদের নিয়ে যাবে গৌরীকুণ্ড অব্দি। দূরত্ব 5 কিলোমিটার আর গাড়ি ভাড়া 50 টাকা মাথা পিছু। গাড়ি থেকে নেমে আবার 500 মিটারের মতো হেঁটে যেতে হলো গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড পৌঁছে আমরা যে হোটেলটি প্ল্যান করে রেখেছিলাম ওইখানেই জায়গা পেয়ে যাই থাকার জন্য। হোটেলে ব্যাগ রেখে কিছুক্ষণ আশপাশের দোকানপাট এবং গৌরীকুণ্ডের জল মাথায় দিয়ে স্নান এবং খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন খুব ভোরবেলায় আমাদের ট্রেকিং শুরু করতে হবে। ভোলে বাবার নাম নিয়ে ভোর 5:30 পায়ে হেঁটে আমাদের যাত্রা শুরু করি। গৌরীকুণ্ডের প্রথম দিকের রাস্তাটা ছিল ভীষণ চড়াই, যা দেখে আমার এক্সাইটমেন্ট পুরো ডাউন হয়ে গিয়েছিল। যেহেতু প্ল্যান করেছি পুরো যাত্রা পায়ে হেঁটেই সম্পন্ন করব, তাই ঘোড়া পালকি কোনো কিছুর কথা না ভেবে হর হর মহাদেব বলে এগিয়ে চললাম। অপ্রয়োজনীয় ব্যাগগুলো হোটেলের লক রুমে রেখে বাকি ব্যাগগুলো পিঠোওয়ালার কাছে দিয়ে আমরা শুধু সঙ্গে করে নিয়ে চলেছি জল, খাওয়ার দাওয়ার আর শীতের পোশাকগুলো। সামনে জল আছে, ফাটা বিজে দেবো গা। কেমন লাগে? সেরা বিউটি সেরা দেখি তো মনে হচ্ছে সেরা। আর সেরা তো দেখেন দেন না।
পঞ্চপাণ্ডবের লগে কোথায় গেছিল? পঞ্চপাণ্ডবের লগে কোথায় গেছে? তো আমরা পঞ্চপাণ্ডব ডিবেটের তো মানে কইলে ভোট করে আছে রে? ঠিক আছে, চলো চলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। চোখের সামনে এই দৃশ্য দেখার পর আমাদের মনোবল আকাশ ছুঁয়ে যায়। কি অবস্থা? টুপি আর ওই ব্যাগে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব কেউ বলছে 16 কিলোমিটার, কেউ বলছে 22 কিলোমিটার, আবার কেউ 24 কিলোমিটার। দূরত্ব যত কিলোমিটারই হোক না কেন, হাতে আছে পুরো দিন সময়, আর আমাদের আজ পৌঁছাতে হবে কেদারনাথ বেস ক্যাম্প অবধি। ঘুমায় ঘুমায়। মাথায় দিবেন না গরম তো। চলো। আর একটু দূর এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব রামবারা। এই সেই মন্দাকিনী নদী, যেটা পুরো রাস্তা আমাদের সঙ্গ দেবে। রামবাড়ার পরে কিন্তু তীব্র চড়াই, প্রচণ্ড চড়াই, যেটা চলার গতিবেগ আর আমাদের চেহারাতেই ধরা পড়ছিল। চলার পথে বৃষ্টি পেতেই পারে, তাই সঙ্গে অবশ্যই রেনকোট নিতে ভুলবেন না। আপনারা যখনই উত্তরাখণ্ড 4 ধাম অথবা যে কোনো একটি ধাম ঘুরতে আসবেন, অবশ্যই ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড এর ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে কাগজটি অবশ্যই সঙ্গে রাখবেন। ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকায় হাঁটতে বেশ ভালোই লাগছিল। পথ চলতে চলতে মাঝে মাঝেই খিদে পেয়ে যাচ্ছিল, তাই টিফিন হিসেবে আমরা ম্যাগি বেছে নিই। আর খিদের পেটে ওই ম্যাগি অমৃত মনে হচ্ছিল। একবারে পেট ভরে না খেয়ে আমরা বারবার করে খাবার খাচ্ছিলাম। পুরো রাস্তায় খাবার দাবারের জন্য প্রচুর দোকান পেয়ে যাবেন। এই পথে একটাই মন্ত্র, থামলে চলবে না, থামলেই ক্লান্তি চেপে বসবে। আস্তে আস্তে কিন্তু আমাদের শরীরও মানিয়ে নিয়েছে, এখন আর বিশেষ অসুবিধা হচ্ছে না চড়াই ভাঙতে। প্রথম একটু জড়তা থাকে, অসুবিধা হয়, ওইটুকু কাটিয়ে উঠতে পারলে কিন্তু আর বিশেষ একটা অসুবিধা নেই।
সেরে মা গোমা এই ঘোড়ায় তো অবস্থা খারাপ করে দিব এদিকে রাস্তা ভাঙিয়ে নিয়ে জায়গায় আমার এখন অবধির অভিজ্ঞতায় কেদারনাথ যাত্রার সবচেয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে ঘোড়া, যা আপনাকে পুরো রাস্তায় কষ্ট দেবে। আর সবচেয়ে ভালো জিনিস কি জানেন? চারিপাশের এই প্রাকৃতিক দৃশ্য আর এই ঝর্ণাগুলো। পুরো পথে এমন প্রচুর ঝর্ণা পেয়ে যাবেন। প্রকৃতি ভেঙে চলেছে আর তোমরা ঘুরে চলেছ। তোমরা না থাকলে আমাদের এই পথযাত্রা কোনোদিন সম্পন্ন হতো না। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভেঙে যাওয়া রাস্তাগুলো পার হয়ে আসতেই আমাদের এনার্জি লস হয়ে যাচ্ছিল, তাই আমরা ধীরে ধীরে বিশ্রামের পরিমাণও বাড়িয়ে নিচ্ছিলাম, কারণ শরীর সুস্থ রাখতে হবে আর পৌঁছাতে হবে। শান্তি চলো কিন্তু মানুষ আছে বেশি অসুবিধা করে ঘোরা লাইফ তো কষ্ট হবে না। ও হ্যাঁ, গৌরীকুণ্ড থেকে কিন্তু লাঠি নিতে ভুলবেন না। লাঠি আর কর্পূর অবশ্যই সঙ্গে রাখবেন। লাঠি আপনাকে হাঁটতে সাহায্য করবে, আর কর্পূর শ্বাস ফোলা, বুক ব্যথা এগুলো একদম কমিয়ে দেবে। প্রথমবার অভিজ্ঞতা নিলাম, দুর্দান্ত জিনিস। ঘোড়া থেকে বাঁচার জন্য এটা ছিল আমাদের সেলফ ডিফেন্সের নিনজা টেকনিক। কিছু কিছু জায়গা এত নির্জন ছিল যে মনে হচ্ছিল আমরা 5 জন ছাড়া এই পথে আর কেউই নেই। একে তো পা, শরীর আর কাজ করছিল না, তার মধ্যে আপনাকে ভয়ানক ভয়ানক গল্প শোনানোর মতো প্রচুর লোক পেয়ে যাবেন পথে। মুখ শুকিয়ে যাচ্ছিল বারবার, তাই প্রয়োজন চকলেটের। অবশ্যই নিতে ভুলবেন না। দাদা যত ছুটির তো কামানো যায়। এই হচ্ছে পথ যা পেরিয়ে এলাম। বোনরা একটু পিছে রয়ে গেছে, তাই ওদের জন্য অপেক্ষা করছি। ঠান্ডাও প্রচুর বেড়ে যাচ্ছে, সোয়েটার পরে নিতে হবে। ক্লান্ত তো অবশ্যই, কিন্তু এই ট্রেকটা একটা আলাদাই আনন্দের, যেটা ভাষায় বোঝানো যাবে না। না না দিক দিয়ে ও তাই ফেরবো না। ঠিক আছে আমরা এসে যাতে হ্যাঁ। চলো শিবু, আমরা দেখতে যাই, তারা দেখতে যাক, আমরা দেখতে যাই। একটু শর্টকাট রাস্তা মারি। মেঘ আইতে কতক্ষণ, যাইতে কতক্ষণ? ও রাস্তা তো শেষ হন না রে। পাহাড়ের গা দিয়ে যে শর্টকাট রাস্তাগুলো, আমি বলবো এগুলো একটু অ্যাভয়েড করলেই ভালো। ওই রাস্তাগুলো কিন্তু একটু রিস্কি। যাদের অভ্যেস নেই আমি বলবো অবশ্যই অ্যাভয়েড করবেন। সোজা রাস্তা দিয়ে যান, একটু সময় বেশি লাগলেও রিস্কটা নিতে হবে না। সন্ধে হয়ে গেল, দূরত্ব এখনো আরো 1 কিলোমিটার বাকি, আর শরীরে এনার্জি 0%। আস্তে আস্তে গন্তব্যে পৌঁছানোর আনন্দে কিন্তু আমাদের পা থামছিল না। এইভাবেই পৌঁছে যাই
GMVN এর নন্দী কমপ্লেক্স। এখানে আমাদের থাকার রুম বুক করা ছিল। আজ এখান অবধি। আগামী পর্বে আপনাদের শোনাবো কেদারনাথ মন্দির দর্শনের গল্প। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। হর হর মহাদেব। ওম দেবা দেবা, ওম দেবা দেবা নমঃ, নমঃ নমঃ, ওম দেবা দেবা, ওম দেবা দেবা নমঃ, নমঃ নমঃ।